আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আতিফা সোমস চ্যানেল। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা ভালো ফিল করছি। তো কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিওগুলোতে ভয়েস দিতে পারিনি। তাই আজকে ভাবলাম একটা ভিডিও বানাই এবং সেটাতে আমি ভয়েস দিয়ে দেই। যদিও এই ভিডিওটা অনেক আগেই বানানো এবং এটার শর্টসটা আমি আগেই আপলোড করে ফেলেছি, কিন্তু আমি এটা আজকে বিস্তারিত দেখাবো। কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাসায় ঠিক রেস্টুরেন্টের মতো আমরা ক্যাপুচিনো বানানোর চেষ্টা করতে পারি, এটা আমি আজকে দেখাবো। যেটা আমি করি সচরাচর, আমি সেটাই করে দেখাবো। এক্ষেত্রে আমি নিব নেসক্যাফের একটা ছোট বোতল, যেটা আগে আমরা ব্যবহার করেছি সেটা সেরকম একটা খালি বোতল নেব এবং সেখানে ঠিক যতটুকু কফি দিব ততটুকুই চিনি দিব। এখানে আমি আগেই 3 চামচ কফি দিয়ে ফেলেছি, এজন্য আমি পরে শুধু 3 চামচ চিনি দিব। আমার কফি অনেক অনেক বেশি পছন্দ। চা কিংবা কফির মধ্যে আমার কফিটাই বেশি পছন্দ। চা আমি একদমই খাই না। খুব বেশি অসুস্থ না হলে তেমন একটা চা খাওয়া হয় না। যেমন কিছুদিন ধরে আমার খুব কাশি ছিল। তো সেক্ষেত্রে আমি অনেক বেশি চা খেয়েছি। যেমন মসলা চা, যেটা আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করছি এবং সেটা অনেক বেশি ইফেক্টিভ ছিল আলহামদুলিল্লাহ। আরেকটা রেসিপি আমি আপলোড করব, যেটা এই কাশির সময়টুকুতে আমাকে অনেক বেশি হেল্প করছে। তো আমি সেই রেসিপিটাও আপলোড করব। আজকে আমি এখানে কফি নেওয়ার পরে আমি একটু দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। কিছুটা হালকা ঘন করে নিয়েছি। এরপর যেখানে আমি কফি এবং চিনি দিলাম, সেখানে অল্প একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। এরপর বোতলের ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিব। এটাতে আমার ক্যাপুচিনোর উপরের যে ফেনাটা ক্রিয়েট হয় সেটা তৈরি হয়ে যাবে এখানে। খুব ভালোভাবে আমি এটাকে ঝাঁকিয়ে নিব। এটা খুব সহজ একটা প্রসেস। এটার জন্য কোনো কফি মেকারেরও প্রয়োজন হয় না। ক্যাপুচিনোর উপরের কফিটা তৈরি হয়ে গেছে। এটা আমরা অনেকদিন পর্যন্ত প্রিজার্ভও করতে পারবো, ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবো। এরপর যখন গেস্ট আসবে, শুধু 1 চামচ কফি কিংবা যারা যত বেশি কফি পছন্দ করে সেক্ষেত্রে একটু 2 চামচ দেয়া যেতে পারে। তো আমি একটু মোটামুটি পছন্দ করি, সেজন্য আমি 1.5 চামচ দিয়েছি। কফি জাস্ট কাপের নিচে দিব এবং আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। হয়ে গেল। ডেকোরেশনের জন্য আমি উপরে একটু কফি সিরাম দিতে পারি, অথবা একটু যে কফিটা আমি বিট করে রেখেছি সেটাই আমি একটু আধটু দিয়ে দিতে পারি। হয়ে গেল আমার কফি। আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।